অনেকদিন পর বাংলাদেশে একজন সৎ এবং নিষ্ঠাবান স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছে বাংলাদেশ। এটা কি এক নাম্বার? ওইটা বাইর করো, এটা এক নাম্বার নাকি? এটা কি এর এক নাম্বার? এটা এক নাম্বার ইট নাকি? দেন তো কি ইট লাগাইতেছে। আরে শোনেন, এটা কি ইট লাগাইতেছেন আপনি? শহীদের কবরের উপরে আপনি এরকম দুর্নীতি করতেছেন, এরকম এই ভালো ইট করেন স্যার 100% ভালো ছিল। এটা হচ্ছে হাপ বেটা 100% ভালো ইট ছিল। 100% এইটা কই ইঞ্জিনিয়ার সব কই দেখেন, আপনারা দেখেন আপনি কোথা থেকে পাস করছেন? এটা নালালে আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ আইবি দেখেছেন আপনি আইবি থেকে পাস করছেন, আপনি তো বুঝতে পারবেন। দেখেন স্যার এই দুই একটা চলে আসছে আর দেখেন ইঞ্জিনিয়ার সাহেব, দেখেন এই দুই নাম্বারই তাড়াহুড়া করতে কইতে কইতে এই দুই নাম্বারই। এই জন্য তো বলে উনি ওখানে খালি বড় ওখানে শুনেন, উনি ওখানে মোনাজাতে কই জন্য এই জন্যই কইতেছে ওখানে মোনাজাত করে দেন। হ্যাঁ আপনি যান, এই কন্ট্রাক্টর আপনি চেঞ্জ করেন। সরি স্যার এইগুলো শোন মানে খালি চুরি ছাড়া আর কোনো কিছু না। বাড়ি কই? বাড়ি কই? ওই তো নোয়াখালী তো জায়গা তো ভালো, কিন্তু চুরি করেন কে? না স্যার শুনুন স্যার, এই যে দেখেন, এই যে আপনারা দেখেন ছবি উঠে নেন। চেঞ্জ করে দিব এই যে ভাই, এই যে স্যার, ছবি সব উঠান। চেঞ্জ করে দিব স্যার, সব চেঞ্জ কেন বলার পরে চেঞ্জ না করেন? স্যার, স্যার আপনারা দেখেন, স্যার, দেখেন আমরা রাতের বেলা আপনারা একটু ছবি উঠান। এগুলি আপনারা প্রচার করবেন। রাফ ডালে এরকম কোয়ালিটি হবে না, ভাঙিয়ে গেছে। আপনি একটু ছবি উঠে নেন, দেন ঘুরে দেখেন ছবি, এরকম হবে না। নিচে একদম রাফ 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 হইল, পয়সা নেওয়ার সময় রাফ পয়সা নিছে। এই যে দেখেন আপনারা ছবি উঠে নিবেন, এটি জানাই প্রচার করবেন। একটু লাভ স্যার এগুলো ফাইজ স্যার এটা ফালাই দেবেন। এগুলো ফাইজ এগুলো এখন শোন দিয়ে পাথর দিয়ে করেন কই তুমি কি জি স্যার, আমি এখানের মধ্যে হ্যাঁ এখানের মধ্যে দায়িত্ব স্যার, কিসের? মানে ভাই তুমি কম কথা কবে? হ্যাঁ? জি স্যার, কথা বলো স্যার, বলো তুমি কিসের দায়িত্বে আছো? মানে এটার মধ্যে সার্বিক দায়িত্ব আছে। সার্বিক দায়িত্ব কি? তুমি সাবে এক্সটেন্স দিন না 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 স্যার, আমি ঠিকাদার লোক। ঠিকাদারের লোক, এগুলো সবই করো, চেঞ্জ করো। স্যার যেটা আর যেটা বলছেন আপনারা একটুখানি আইসা দেখেন। তো এভাবে যদি একজন স্যারের মতো লোক থাকে বাংলাদেশে, তাহলে হয়তোবা বাংলাদেশ দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব।